আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে এমন 4টি কারণ আছে যে 4টি কারণে নারী এবং পুরুষ উভয় জাহান্নামে যেতে হবে। সেই 4টি কারণ কি কি এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অপরকে দেখার সুযোগ করে দেবেন আশা করছি। তো চলুন শুরু করি। কিয়ামতের দিন যখন মানুষ জাহান্নামে জান্নাতে যাবে, তার মানে হচ্ছে কিয়ামতের দিন হিসাব কিতাব হওয়ার পরে যার ফয়সালা যেখানে হবে সে কিন্তু সেখানে যাবে। আর যাওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, আপনি যদি কোরআনুল কারীম খুলেন ওই সময় আপনি দেখতে পারবেন পারা নাম্বার 29, সূরার নাম হচ্ছে সূরা মুদ্দাসসির। সেখানে আল্লাহ পাক বলেন, ওই সময় জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। তোমরা এই সাকার নামক জাহান্নামের অনেকগুলি নাম রয়েছে, তার মধ্যে সাকার এটাও একটি নাম। তো তাদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামীদেরকে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, তোমরা এই জাহান্নামে কেন এসেছো? তো এখানে তারা উত্তরে 4টি কথা বলবে। তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা 1 নম্বর যে কথা বলবে সেটা হচ্ছে আমরা নামাজ পড়ি নাই। তো এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? জাহান্নামে যাওয়ার যত কারণ তার মধ্যে সবচেয়ে বড় কারণ হবে নামাজ না পড়া। মানুষ যখন ঈমান আনে, ইসলাম গ্রহণ করে নেয়, তারপরে তার সবচেয়ে প্রথম যেটা দায়িত্ব বা যেটা কাজ সেটা হচ্ছে নামাজ। নামাজ এটা এমন একটি জিনিস যেটা মুসলিম আর অমুসলিম এই দুই জাতির মধ্যে পার্থক্যকারী জিনিসই হচ্ছে নামাজ। যারা নামাজ পড়ে তারা নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে, আর যারা নামাজ না পড়ে তাদেরকে নিজে মুসলমান বলে দাবি করার কোনো অধিকার তাদেরকে দেওয়া হয়নি। এবার আপনি একটু ভেবে দেখেন নামাজ কতটা প্রয়োজনীয় বস্তু, কতটা গুরুত্বপূর্ণ একটা বস্তু। কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ বাক্য, শেষ কথাটা কি ছিল? শেষ কথা ছিল এটাই, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। শেষ কথাই ছিল এটা যে নামাজ। নামাজ আস-সালাত, আরবিতে নামাজকে কি বলা হয়? সালাত বলা হয়। তো নবীর শেষ বাক্যই ছিল এটা। তো আমরা জানতে পারলাম জাহান্নামে যাওয়ার যত কারণ তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে নামাজ না পড়া। এবার আসেন 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া। এটাও জাহান্নামে যাওয়ার একটা কারণ, এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া। আজকে আপনার সামর্থ্য আছে, আপনার অনেক টাকা পয়সা আছে, যার জন্য আপনি আপনার ইচ্ছা মতো কী করতেছেন সেটা খরচ করতেছেন। আপনার অল্প বাজেট করলে আপনার হয়ে যেত, সেখানে আপনি অনেক বাজেট করে আপনি কি করতেছেন? আপনার টাকা পয়সা আপনি খরচ করতেছেন। অথচ আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার কাছের ভাই, আপনার রিশতেদার যারা আছে তারা গরিব অসহায়ের মতো জীবনযাপন করছে, আপনি তাদের খোঁজ খবরও নিচ্ছেন না। তো এটা একটা কারণ, এতিম মিসকিন যারা অসহায় গরিব তাদেরকে খাবার না দেওয়া। এই যে ঈদের মৌসুম আসে, যারা আমাদের মধ্যে একটু ধনাঢ্য ব্যক্তি, যাদের টাকা পয়সা আছে, আমরা কত রকমের পোশাক আমরা কি করি, খরিদ করতেছি, কিনতেছি। অথচ আমার প্রতিবেশী গরিব, তারা
সুন্দর একটা লুঙ্গি, সুন্দর একটা কাপড়, এটাই তারা কিনতে পারতেছে না। অথচ আমি সেখানে অনেক টাকা আলা, আমার খুব কি আছে, ধন সম্পদ আছে, কিন্তু আমি তাদের খবর নিচ্ছি না। তো এই সমস্ত কাজ করলে কিন্তু জাহান্নামে যেতে হবে। তো 2 নম্বর কারণ কি? এতিম মিসকিন অসহায় তাদেরকে যদি আমরা খানা না দিই, তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তবে আমরা কোথায় যাব? জাহান্নামে। এবার আসেন 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে অন্যের গীবত করা। অন্যের গীবত করা, গীবত করা এটা এমন একটি মহাপাপ, এই পাপটা কোনো মানুষ যার আপনি গীবত করছেন, যার বদনাম করতেছেন, সে যদি আপনাকে মাফ না করে, সে যদি আপনাকে ক্ষমা না করে, তবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে ক্ষমা করবেন না। তো কত বড় একটা গুনাহ! অথচ আমাদের সমাজে, আমাদের মধ্যে এই গুনাহটা খুব হালকাভাবে, খুব কি ছোটোভাবে এটাকে নেওয়া হচ্ছে। বিশেষ করে এই গীবত, এই গুনাহটা যারা মা বোন আছেন তাদের মধ্যে আরও বেশি প্রচলিত হচ্ছে। পুরুষ সমাজে আছে, তার চেয়ে অনেক গুণ বেশি কিন্তু আমাদের মা বোন যারা আছেন তাদের মধ্যে আরও বেশি আছেন। তো এটাও একটি গুনাহ। এটা এমন একটা গুনাহ, এত নিকৃষ্ট একটা গুনাহ, যারা গীবত করে আল্লাহ রসুল বলছেন সে যেন তার নিজের মৃত ভাই, এই ভাইয়ের মাংস ভক্ষণ করে। দেখেন কত নিকৃষ্ট একটা কথা এখানে ব্যবহার করা হয়েছে, যে মানুষের মাংস ভক্ষণ করে না। হ্যাঁ, কেউ করে না। আরও কি বলতেছে, সেই মানুষ মৃত্যু হয়ে গেছে, মারা গেছে, সেই মরা ভাইয়ের মাংস সে যেন ভক্ষণ করলো। কে? যে অন্যের গীবত করে। তো জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে 3 নম্বর কারণ কি? অন্যের গীবত করা, অন্যের সমালোচনা করা। এবার আসেন, অন্যের গীবত আপনি কেন করবেন? কেন করবেন? আপনি যে অন্যের ভুল খুঁজতেছেন, আপনি কি নিজের দিকে দেখেন। বলছে যদি মানুষের দিকে আপনি একটা আঙ্গুল ব্যবহার করেন, এইভাবে একটা আঙ্গুল যদি আপনি ব্যবহার করেন, তো বাকি 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে সাক্ষ্য দিচ্ছে যে আপনিও কিন্তু আসল অপরাধী, আপনি কিন্তু আসল কি ভুলের মধ্যে আছেন। এজন্য অন্যের ভুল খোঁজা বাদ দেন, অন্যের গীবত করা বাদ দেন, নিজেকে পরিবর্তন করেন। নিজেকে পরিবর্তন করার নিয়ত করেন, আল্লাহ আপনাকে পরিবর্তন করবে। আর যদি খালি নিজেকে পরিবর্তন না করে অন্যের সমালোচনায় ব্যস্ত থাকেন, আল্লাহ আপনাকে কোনোদিন পরিবর্তন করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে, ওই ব্যক্তিকে পরিবর্তন করেন না যে নিজেকে নিজে পরিবর্তন করতে না চায়। সেই ব্যক্তিকেই পরিবর্তন করবে যে নিজেকে নিজে পরিবর্তন করতে চায়। তাই আসুন আমরা এই গীবত নামের এই নিকৃষ্ট পাপ হইতে আমরা তওবা করি। এবার আসেন, আমি 4টা কারণ বলছিলাম, তার সর্বশেষ কারণ হচ্ছে আখিরাতকে অস্বীকার করা, আখিরাতকে বিশ্বাস না করা। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক মুসলমান এখন আছেন যারা বলেন যে একজন মানুষ মারা যাওয়ার পরে আর কি হবে, তাদের হাড্ডি, তাদের মাংস তো মাটির সঙ্গে মিশে যাবে, তাদের মাংস মাটির সঙ্গে মিশে যাবে, তাদের তো আর হিসাব কিতাব কিছু হবে না। এটা এমনিই বলে ওলামারা, আলিম ওলামা এটা এমনিই বলে, এইভাবে তারা বলে। যারা এই কথাটা বলেন আপনারা একটু ভেবে দেখেন। আমরা কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই যে আমরা শুনেছি, সবাই কম বেশি জানি, গোলাম আহমদ কাদিয়ানি একজন মানুষ ছিল যাকে আমরা কাফের বলে জানি। তো তিনি কিন্তু কোরআনুল কারীমকে মানত, অস্বীকার করত না। তো কোথায় সমস্যা? সমস্যা হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, ঠিক আছে, নবী ঠিক আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ,
এতটুকু ঠিক আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। তবে কোথায় তার সমস্যা? ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী, এটা মানেন নাই। পুরো কোরআনকে অস্বীকার করেন নাই, একটা আয়াতকে অস্বীকার করেন নাই। তিনি কি করছেন? একটা আয়াতের একটা অংশকে তিনি অস্বীকার করছেন। ও খাতামান নাবিয়্যিন, এই খাতামান এতটুকু তিনি অস্বীকার করছেন যে সর্বশেষ নবী মুহাম্মদ নয়। আর এতটুকু অস্বীকার করার জন্য আমরা তাকে কি বলি? সে কাফের। আচ্ছা, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরকাল সম্পর্কে, পরকাল কিন্তু কোন কোন জায়গায় থেকে শুরু হয়? আলামে বরজখ, অর্থাৎ মানুষের মৌত যখন হয়ে যায় ওই সময় থেকেই কিন্তু তার কি হয়ে যায়? পরকালের জিন্দেগি শুরু হয়ে যায়। এবার আসেন, এই মৌত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, শাফাত, জান্নাত, জাহান্নাম, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যত কথা বলেছেন, সমস্ত কথা যদি এক জায়গায় জমা করা যায়, এক জায়গায় যদি নিয়ে জড়ো করা হয়, তবে কোরআনুল কারিমের 10 পারার সমান হবে, 10 পারার সমান হয়ে যাবে। এবার আসেন, ওইদিকে আমরা গোলাম আহমদ কাদিয়ানি তাকে একটি আয়াতের কোনো একটা অংশ না মানার জন্য আমরা তাকে কাফের বলে ঘোষণা করলাম। এবার যদি কোনো মানুষ বলে পরকাল বলে কিছুই নাই, এই কথা যেই মানুষে বলবে সে মনে করেন কোরআনুল কারিমের যেন 10 পারার আয়াতকে সে অস্বীকার করলো। কোরআনুল কারিমের 10 পারার আয়াতকে সে অস্বীকার করলো। তো তার বেলায় আমি আপনি কি বলবো? তার বেলায় আমি আপনি কি বলবো? এজন্য আসেন, এই সমস্ত অনর্থক কথা আমরা যারা বলি বা যারা বিশ্বাস করি তারা সাবধান হয়ে যাই। আমাদের ঈমান কিন্তু থাকবে না এই সমস্ত কথা যদি আমরা বিশ্বাস করে নেই যে পরকাল বলে কিছুই নাই, আমরা মারা যাব, এরপরে কি হবে? এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত একদিন কথা বলবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে মারপিট করে বুঝাইতে পারতেন, কিন্তু তিনি ওইভাবে বুঝান নাই। তিনি অনেক যুক্তি দিয়েছেন, আমাদেরকে যুক্তি দিয়ে বুঝাইছেন। আচ্ছা বলো তো, যদি এটা সম্ভব হয় ওইটা কেন সম্ভব না? তো এই বিষয়টি নিয়ে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো আজকের আলোচনার মূল টপিক ছিল 4টি। এক জাহান্নামে যে 4টি কারণে নারী পুরুষ জাহান্নামে যাবে, সেই 4টি কারণ কি কি? 1 নাম্বার হচ্ছে নামাজ না পড়া, 2 নাম্বার হচ্ছে এতিম মিসকিনদেরকে খাবার না দেওয়া, অসহায়দেরকে সহায় না করা, 3 নাম্বার হচ্ছে অন্যের সমালোচনা বা অন্যের গীবত করা, 4 নাম্বার হচ্ছে আখিরাতকে অস্বীকার করা। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।